পশ্চিমবাংলায় যতজন মুসলিম নেতা আছেন কিংবা মুসলিম সমাজকর্মী আছেন, মুফতি আছেন, মৌলানা আছেন, হাফেজ আছেন, তো তাদের মধ্যে আমার কাছে সব থেকে একজন প্রিয় ব্যক্তি যাকে আমি 2019 সালের সেই এনআরসি বিরোধী আন্দোলনের আগে থেকে জানি, কিন্তু সরাসরি তার সাথে আমার সেই আন্দোলন থেকে তার কাজকর্ম খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। তিনি হচ্ছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, যিনি বসিরহাট, বাদুড়িয়া, হাসনাবাদ এই চত্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুধু ছেলেদের নয়, মেয়েদের জন্য বিভিন্ন স্কুল, মাদ্রাসা অনেক কিছু করেছেন এবং লাগাতার তার এইটাই প্রধান কাজ। অন্যদের মতো প্রতিদিন জলসা করে মোটা ইনকাম করা তার উদ্দেশ্য নয়। তার এই সামাজিক কাজের জন্য তাকে অন্যান্য ধর্মগুরু বা অন্যান্য যে সমস্ত মুসলিম লিডার আছেন বা ধর্মগুরু আছেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে। তারকে নিয়ে নানা রকম কুৎসাও বিভিন্ন সময় হয়েছে, সেটা সঠিক কি বেঠিক জানি না, তবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে, সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে, সম্প্রীতির মানসিকতার দিক থেকে তার বক্তব্য আমার কাছে সব সময় খুব পজিটিভ মনে হয়েছে। তো সেই আব্দুল মাতিন সাহেব তিনি সম্প্রতি একটি জলসায় বক্তব্য রাখতে গিয়ে অসাধারণ কিছু বক্তব্য রেখেছেন এই সময়কার পশ্চিমবাংলার রাজনীতি, ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে। এবং প্রসঙ্গত উঠে এসেছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গ, পশ্চিমবাংলায় বিভিন্ন রাষ্ট্রবাদী যারা মুসলিম নিজেকে জাহির করছেন তাদের কথা, কিংবা মুসলিমদের মধ্য থেকে কিছু কিছু উগ্র হিন্দুত্ব বিরোধী বক্তব্য রাখছেন তাদের কথা উঠে এসেছে। প্রত্যেকে অনুরোধ করব মাত্র 15 মিনিটের তার বক্তব্য, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই সময় এই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় এরকম মুসলিম লিডারের প্রয়োজন বা এরকম মুসলিম ধর্মগুরুর প্রয়োজন বা সমাজকর্মীর প্রয়োজন, যাতে বাংলাটা বিজেপি আরএসএস এর দাঙ্গার আগুনে রক্তাক্ত না হয়, না ঝলসে যায়। দেখুন ভিডিওটি। সেই 2019 সালে যে লোকটা আরএসএস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে, আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো, আর সেই দলে হয়ে পলিটিক্স করে, সেই লোক আবার মসজিদ করতেছে, বাঙালির মাথা ঠিক থাকে না। একবার কি ষাঁড় করা উচিত ছিল না? তেঁতুল্লে যাচ্ছি কার জন্য? শালা সেই তুই তো আমাকে সবচেয়ে বেশি জাঙ্গাতো তার বন্ধু। কার উপকার করতে যাচ্ছি আমি? মসজিদ তো নিঃসন্দেহে ভালো, নামাজের জন্য মসজিদ নাকি পলিটিক্সের জন্য মসজিদ? এই মসজিদটা কি নামাজের মসজিদ না পলিটিক্সের মসজিদ? মুসলমানের মাথা কাজ করে না, মুদাম দৌড়চ্ছে, মুদাম দৌড়চ্ছে। ছি 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 ছি। একটু বিবেক দিয়ে বোঝা উচিত ছিল না? যারা তোমার জানের দুশ্মন, যারা তোমার মসজিদ ভেঙে মন্দির করলো, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য দিন রাত ধরে মিথ্যা কথার প্রপাগান্ডা রটাচ্ছে, তাদেরই বন্ধু মসজিদ করে যা তুমি সেই মসজিদে যাচ্ছ, তোমার শরম করে না? খুব লজ্জার কথা বলছি। মুসলমানদের হয়ে গরম গরম বক্তৃতা দেওয়া খুব সহজ, কিন্তু মুসলমানের মার খাওয়ার সময় ঠেকাবার লোক কোথায়? ভারতবর্ষে বাস করবেন আর সৌদি আরবের প্ল্যান ইনস্ট্রুমেন্ট নিয়ে চলবেন, নিজেরা কিন্তু নিজেদের পায়ে কুরুল মারা হচ্ছে। আমি গভীর ভাবে ভাবতে বলছি। হ্যান করবো, ত্যান করবো, এটা করবো, সেটা করবো, যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি চা খালু তোমার আছে কি, কোসড়ো তো এক মুঠো ছাড়া তো আর কিচ্ছু নেই। তুমি গরম দেখাচ্ছ বাঙালি মুসলমানের হয়ে? আরে মাথিন তো গরম দেখিয়ে বই কেনায় যে কম্বল মুড়ি দিয়ে সৌদি। এখানকার মানুষের বাঁচার চিন্তা তো এদেরকে নিতে হবে। কিসের গরম দেখাচ্ছেন আপনি? কি আছে আপনার? ইসলামে কি এই দিকটা আছে?
মুসলমান উন্মাদ হয়ে গেল। একটু ভাবলো না যে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ কে? আমি জানি অসম্ভব নয়, কখনো পোষা কুকুরিও কামড়ায়, কখনো হন্যে কুকুরিও কামড়ায়। এখন হন্যে কুকুরি তাড়াকড়ি করে কামড়াচ্ছে বলে দৌড়তি দৌড়তি গিয়ে একদম বাঘের ঘোগে চলে যাবেন? কুকুরি কামড়ালি তার চিকিৎসার টাইম আছে না? চিকিৎসার টাইম আছে, 2 মাস 6 মাস টাইম পাওয়া যাবে। আর কুকুরি কামড়াচ্ছে বলে হুতো সে দৌড়িয়ে গিয়ে দেখে সামনে বাঘ। এবার কি করবি শালা? গ্রামের লোক তো বিচার করে, একটা হাবলা পাগলা লোক তো, তা ওরে মাঝে মাঝে বউটা ধরে মারে, বউ ধরে স্বামীরে মারে। হাবলা হলে যা হয়। একদিন মারতে মারতে একটু মায়ের বেশি হয়ে গেছে, গ্রামের লোক এসে বলে তোর আমরা থাকাবো না, তোর বেরিয়ে ফেলবে। তোর কবে তো বলতেছে বউটা ছেড়িয়ে দে ছেড়িয়ে দে, তুই বউ ছাড়িবি না। তাহলে তোর এইবারটা আমার কাছে বাঁচা, আমি বউ ছেড়িয়ে দিছি। ও গ্রামের লোকটাকে আবার ঠেকে ঠেকে দে, বউটার আবার একটু মেয়ে লোকদের চটথাপ্পড় দে, তালাক তালাক করিয়ে নে, বউটার বাপের বাড়ি পিটকে দেস। তুই একা থাক, আর তোর ভাত তরকারি জামা কাপড় যা লাগবে আমাদের বলবি, আমরা সব তোর দেবো, তোর বউ লাগবে না। দুবেলা তুই পোড়াতের মার খাবি? তাহলে ঠিক আছে। ও তোমরা যদি আমার দেখো তাহলে আমি আর বে করবো না, বেও করিনি, আছে সেইভাবে। এমন কিছু লোক আবার এক জায়গায় বলে দেয়, তা আমরা ওর ভাত দেই, জামা দেই, লুঙ্গি দেই, গামছা দেই, কিন্তু ওর গিন্নির কাছে যেটা পেত সেটা তো কারোর কাছে পাবে না। তা কি হয় বল দিনি? তা আবার 2-4টে বুড়ো টোড়ো বললে, তা এক কাজ করো, আর আমার একটু হাবলি পাগলি পেন একটা মেয়ে দেখে বেঁধে দাও, ও যেন একটা বুদ্ধি কম, ওর একটা বুদ্ধি কম মেয়ে দাও, তাহলে আর ওর মাদ্দারটা খাতে হবে না বুড়ো বয়স ওরা। তা মোটামুটি ও যেরকম হাবলা টাইপই, ওরকম একটা হাবলি টাইপ খুঁজে বের করে গ্রামের লোক ওর বেঁধেছে, আছে ভালো সংসার হচ্ছে। ওর আর মাদ্দুরের খাওয়ার হাত থেকে মোটামুটি বেঁচে গেছে। অনেকদিন পর সেই হাবলা মাথা একটা ঝুড়ি নিয়ে গ্রাম দিয়ে যাচ্ছে, তা লোকে জিজ্ঞেস করতে, হাবলা কোথায় যাচ্ছিস? তাহলে যাই, আমার একটু দরকার রয়েছে। তোর মাথায় কি? তাহলে একটু তেঁতুললে যাচ্ছে। তাহলে তেঁতুল কোথায় লাগে, কোথায় লে যাবি? তাহলে সেই যে বউটা আমার মৃত্যু, আর যার জন্য তোর আমার ছেড়ে গেলিলি, আমার সে আগের বউ না আর এক জায়গায় বিয়ে হয়ে সে আবার পয়তি হয়ে, তোর একটু তেঁতুলির লোভ হয়েছে, আমি তেঁতুললে যাচ্ছি। আচ্ছা, এর ন্যূনতম কোনো বোধ বুদ্ধি আছে বলে মনে হয়? বোধ বুদ্ধি? প্রথম কথা, যে বউ ছেড়ে দিয়েছে আমি তার কাছে যাবো কেন? দ্বিতীয় কথা, ও টক খাবার লো হচ্ছে যে কারণে, ও বীজতলায় তো আমি বেগুনির চারা রুই, চারা রুইস তো অন্য লোকে, যে চারা রুইছে সেইটি সার মাটি দেখে আমি কেন সার মাটি দিতে যাবো? কোনো হুঁশ বুদ্ধি আছে? পশ্চিমবাংলার মুসলমানদের প্রায় অশিক্ষিত, অজ্ঞ, আনপড় চরিত্র প্রায় সেই জায়গায়, প্রায় সেই জায়গায়। সেই 2019 সালে যে লোকটা আরএসএস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে, আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো, আর সেই দলে হয়ে পলিটিক্স করে, সেই লোক আবার মসজিদ করতেছে, বাঙালির মাথা ঠিক থাকে না। একবার কি ষাঁড় করা উচিত ছিল না? তেঁতুল্লে যাচ্ছি কার জন্য? শালা সেই তুই তো আমাকে সবচেয়ে বেশি ঠেঙ্গাতো তার বন্ধু। কার উপকার করতে যাচ্ছি আমি? মসজিদ তো নিঃসন্দেহে ভালো, নামাজের জন্য মসজিদ নাকি পলিটিক্সের জন্য মসজিদ? এই মসজিদটা কি নামাজের মসজিদ না পলিটিক্সের মসজিদ? মুসলমানের মাথা কাজ করে না, মুদাম দৌড়চ্ছে, মুদাম দৌড়চ্ছে। ছি 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 ছি।
একটু বিবেক দিয়ে বোঝা উচিত ছিল না? যারা তোমার জানের দুশ্মন, যারা তোমার মসজিদ ভেঙে মন্দির করলো, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য দিন রাত ধরে মিথ্যা কথার প্রপাগান্ডা রটাচ্ছে, তাদেরই বন্ধু মসজিদ করে যা তুমি সেই মসজিদে যাচ্ছ, তোমার শরম করে না? খুব লজ্জার কথা বলছি। মুসলমানদের হয়ে গরম গরম বক্তৃতা দেওয়া খুব সহজ, কিন্তু মুসলমানের মার খাওয়ার সময় ঠেকাবার লোক কোথায়? ভারতবর্ষে বাস করবেন আর সৌদি আরবের প্ল্যান স্টিমেন্ট নিয়ে চলবেন, নিজেরা কিন্তু নিজেদের পায়ে কুরুল মারা হচ্ছে। আমি গভীর ভাবে ভাবতে বলছি। হ্যান করবো, ত্যান করবো, এটা করবো, সেটা করবো, যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি তা খালু তোমার আছে কি? কোসড়ো তো এক মুঠো ছাড়া তো আর কিচ্ছু নেই। তুমি গরম দেখাচ্ছ বাঙালি মুসলমানের হয়ে? আরে মাথিন তো গরম দেখিয়ে বই কেনা যে কম্বল মুড়ি দিয়ে সৌদি। এখানকার মানুষের বাঁচার চিন্তা তো এদেরকে নিতে হবে। কিসের গরম দেখাচ্ছেন আপনি? কি আছে আপনার? ইসলামে কি এই দিকটা আছে? মুসলমান উন্মাদ হয়ে গেল, একটু ভাবলো না যে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ কি? আমি জানি অসম্ভব নয়, কখনো পোষা কুকুরিও কামড়ায়, কখনো হন্যে কুকুরিও কামড়ায়। এগারো হন্যে কুকুরি তাড়া করে কামড়াচ্ছে বলে দৌড়তি দৌড়তি গিয়ে একদম বাঘের ঘোগে চলে যাবেন? কুকুরি কামড়ালি তার চিকিৎসার টাইম আছে না? চিকিৎসার টাইম আছে, 2 মাস 6 মাস টাইম পাওয়া যাবে। আর কুকুরি কামড়াচ্ছে বলে হুতো সে দৌড়িয়ে গিয়ে দেখি সামনে বাঘ। এবার কি করবি শালা? কুকুরি তোর কামড়াচ্ছে সেটা আমিও জানি, তুইও ভালো জানিস, কিন্তু কুকুরি যাতে কামড়াতে না পারে তার জন্য বাঘের ঘরে আশ্রয় নিচ্ছেন। এটা কি বুদ্ধিমানের কাজ? গুটি কতক জুয়ারে সাধারণ নিরীহ অশিক্ষিত মুসলমানদের নিয়ে সাংঘাতিক জুয়া খেলায় বেঁধেছে, সাংঘাতিক বিপজ্জনক খেলা। এর হিসেবটা বুঝবেন আগামী 2 বছরের ভিতরেই, কটা ধানের কটা চাল। আমি এখনো বলছি, হল্লে কুকুর জব্দ করার জন্য আলাদা আইন আছে। তাই বলে বাঘ ডেকে কখনো কুকুর জব্দ করা যায় না। বাঘ এসে কুকুরও খাবে, যে বাঘের ডেকেছে তার ছেড়ে দেবে। বাঘে তো কুকুরও খায়, মানুষও খায়। তা তোর জ্ঞানে ফুল হলে কি করে? বাঘ কুকুরি কামড়াচ্ছে বলে বাঘের দিয়ে কুকুর শায়েস্তা করবো? কুকুর শায়েস্তা হবে খালু, তার আগে কিন্তু তুই শায়েস্তা হবি, কারণ কুকুরের গোস্ত চাইতে মানুষের গোস্ত মিষ্টি বেশি। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? হ্যাঁ, তুমি তো না ফেল করে 10টা 7। হ্যাঁ, একটা চেয়ার দাও, একটা চেয়ার দাও। চেয়ার আছে, চেয়ার আছে। দুটো লেপকে তখন ভালো হয়নি। এখানে একজন, এপাশে একজন। তো আমি খুব ভাবতে অনুরোধ করছি, ছোট বয়সে যদি চোখই পড়ে তা মনে পড়বে হয়তো কখনো বা, ওই যারা ডাক ধরতো না, ডাক এক ধরনের ওই এরকম চৌকো চৌকো কাঠের ফ্রেমের মাঝখানে সুতো দিয়ে ফাঁদ করা, আর ওই ফাঁদ এরকম 1-1.5 কাঠা জমি গরু করে পেতে উড়ির মাঝখানে আর একটা ডাক ওরা বেঁধে রাখতো। আর ওই ডাকটা কুক কুকুরে ডাকবে, আর ওই ডাকে অন্য বাঘরা যখন আসতে যাবে, ডাক পাখি অন্য ডাক পাখি যখন আসতে যাবে, ঢুকতে গিয়ে ওই ফাঁদে পড়ে যাবে। তো 20টা ডাক ধরতে গেলে বলো একটা ডাক পুষতে হয়। যে ডাকের কুকু করা ডাকে আপনিও কুকু করছেন, এই ডাকটা আবার RSS এর পোষা ডাক না তো? তাহলে আর বাংলায় কোনো মুসলমান যায় যে দিন রাত 24 ঘন্টা মুসলমানদের জয় করার জন্য দিন রাত ধরে চেল্লাচ্ছে, সে আর বাংলার সঙ্গে মুসলমানের শত্রু যারা তাদেরই খাতির হতে পারে, মুসলমানের বন্ধুর কোনো খাতির হতে পারে না। তো আমি ঘুরিয়ে বলছি,
আরএসএস চাচ্ছে হিন্দু মুসলমান দল করে দিতে, তাই না? আরএসএস চাচ্ছে দুটো ভাগ করে দিই, যত ভাগ হবে তত আরএসএস এর কি হবে? লাভ হবে, কোপাতি সুবিধা হবে, মুসলিম শূন্য করতে সহজ হবে। তো আরএসএস চাচ্ছে হিন্দু মুসলমান আলাদা করে দাও। আমি যদি বলি আমরা মুসলমান এক হয়ে যাব, তাহলে আরএসএস সঙ্গে আর আমার পার্থক্য কোন জায়গায়? মুসলমান এক হওয়া মানে হিন্দু লোকগুলো কথা বলেন, কথা বলেন, তাহলে উদ্দেশ্যটা কাজে সফল হলো। আপনি এক হয়ে কি ঘোড়ার ডিম করবেন? আপনার ভোট তো 14টা, কি কামাই করবেন আপনি এক হয়ে? রাস্তা তো একটাই, ওরা বিভাজন করেছে। আর আমরা যদি তার পাল্টা হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে থাকি, তোর মন্দিরে তুই পূজা কর, তোর গির্জায় তুই যিশুর প্রেয়ার কর, আমার মসজিদে আমি ইবাদত করি, যার ধর্ম তার কাছে, লেকুন দিন কুমলিয়া দিন। এদেশে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ, শিখ, পার্সিয়ান ছিল, মুসলমান ছিল, এটা আমাদের সবার দেশ, আমরা সবাই থাকবো। যারা বলছে মুসলমান তাড়াও, তারা আরএসএস। কেউ যদি বলে ভারত থেকে হিন্দু তাড়াও, কথা বলেন, এরা আরএসএস এর পোষা গুন্ডা। যত বিভাজন হবে সবচেয়ে বেশি ঠকবে মুসলমানরা, যত ভাগ হবে ঠকবে কিন্তু মুসলমানরা। 5 ভাই, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা জলকর করে, একটা ভ্যান চালায়, আর একটা ওই পরের দোকানের কর্মচারী। 5 ভাই রোজগার করে এক জায়গায় দেয়, বাপ মা সংসার চালায়। বড় ছেলেটা বলে যে আমি আলাদা হব, পারা যায়, কারণ ওর টাকা আছে, ডাক্তার। মেজেরা যদি বলে আলাদা হবো, পারা যায়, ও মাস্টার, মাসে 40-50 হাজার পায়। সেজেরা যদি বলে আলাদা হবো, তাও পারা যাবে, জলকর করে, বুঝতে পারেননি? তারপর এটা যদি আলাদা হয় খানিকটা